ওম শান্তি। আজ আমাদের রাজযোগা মেডিটেশনের পঞ্চম দিন। আজকে রাজযোগের দ্বারা প্রাপ্তি অষ্টশক্তির সম্বন্ধে আমাদের আলোচনা। আমরা মনে করি ভগবান আমাদের ভাগ্য লেখেন, অর্থাৎ তার মর্জিতেই সব কিছু হচ্ছে। আবার এটাও বলে যেমন কর্ম তেমন ফল। তাহলে কোনটা ঠিক? ঈশ্বর ভাগ্য লেখেন নাকি আমরাই কর্মের মাধ্যমে আমাদের ভাগ্য লিখি? পরমাত্মাকে ভাগ্য বিধাতা বলা হয়, কিন্তু তিনি আমাদের কর্মে হস্তক্ষেপ করেন না। তিনি শ্রেষ্ঠ কর্মের বিধি বলে দেন বলে তাকে বিধির বিধাতাও বলে, অর্থাৎ শ্রীমত দান করেন। আমরা সেই শ্রীমতের দ্বারা মন, বচন ও ক্রিয়ার মাধ্যমে কর্ম করি, আর সেই কর্মের আধারেই ফল প্রাপ্ত করি, অর্থাৎ পাপ বা পুণ্য লাভ করি। সুখ ও দুঃখ আমরা আমাদের কর্মফল অনুযায়ী ভোগ করি। একবার কর্ম করা হয়ে গেলে তার ফল ফেরত আসবেই, কিন্তু কখন কিভাবে সেই কর্মফল ফেরত আসবে সেটা আমরা নির্ধারণ করতে পারি না। হতে পারে কর্মফল পর মুহূর্তে, বা 1 বছর পর, বা 100 বছর পর, বা 1 বা 2 জন্ম পরেও আসতে পারে, কিন্তু কর্মফল ভুগতেই হবে। আর তখন আমরা অন্যকে দোষারোপ করি, ভাবি অন্যের জন্য আমার জীবনে দুঃখ এসেছে। এই জন্য কর্মের পরিবর্তন করতে হলে সংস্কার পরিবর্তন করা দরকার, আর সংস্কার পরিবর্তনের জন্য সংকল্পের পরিবর্তন দরকার। তাই বলা হয় সোচকে সোচো, বা ভেবে বলো, কারণ সংকল্পই হলো কর্মের বীজ। আত্মা সংস্কার নিয়ে আসে আর জ্ঞানের সংস্কার নিয়ে যায়। কর্মফল কখনোই আমাদের পেছন ছাড়ে না, সেটা ভালো হোক বা মন্দ। পরমাত্মার সাথে যোগযুক্ত হলে তার থেকে আমরা সুখ শান্তির পাশাপাশি শক্তিও পাই। এর মধ্যে 8টি শক্তি প্রধান। প্রথম হলো পাওয়ার টু উইথড্র, অর্থাৎ বিস্তারকে সংকীর্ণ করার শক্তি। যেমন কচ্ছপ খাবার জন্য অঙ্গ প্রত্যঙ্গ বার করে, আর বিপদ দেখলে বা খাবার খাওয়া হয়ে গেলে আবার খোলসের মধ্যে গুটিয়ে নেয়, তেমনি আমাদের আত্মাকেও কাজ হয়ে গেলে অন্তর্মুখী করে নেওয়া উচিত। আমরা যে সব সময় একে ওকে দেখতে থাকি, কার দোষ গুণ, কে কী করলো, কে খেলো, কে কোথায় গেল, তো ভগবান কি বলেন যে এখন অন্যদেরকে না দেখে অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো, যে তোমার মধ্যে কি কি অবগুণ রয়েছে। অন্তর্মুখী হয়ে সেটাকে দেখতে হবে। দ্বিতীয় হলো পাওয়ার টু প্যাক আপ, অর্থাৎ গুটিয়ে ফেলার শক্তি। যেমন ব্যাগেজ, অর্থাৎ আমরা এই সংসারে অল্প কদিনের অতিথি মাত্র, কিন্তু আমরা কর্ম করতে করতে বিস্তারের জালে জড়িয়ে পড়ি। তাই বুদ্ধি আর কর্মকে গুটিয়ে ফেলতে চেয়েও পারি না। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা জামা কাপড় ইত্যাদি অনেক কিছু নিয়ে যাই, কিন্তু সেখান থেকে যখন আবার ফিরি তখন ফেরার আগে আমরা তো যা কিছু নিয়ে গেছি সেগুলো আবার নিয়ে আসি গুছিয়ে, ফেলে তো রেখে আসি না। ঠিক সেরকম আমরা আত্মারা পরমধাম থেকে যখন এই দুনিয়াতে এসেছি, আত্মার মধ্যে সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা শক্তি সমস্ত গুণ শক্তি আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু এই দুনিয়াতে কর্ম করতে করতে সমস্ত আত্মার জ্ঞানগুণ শক্তি ক্ষয় হয়ে গেছে। তো এখন আবার ঘরে ফেরার আগে আমাদের মন বুদ্ধিকে গুটিয়ে ফেলতে হবে, আর জ্ঞানগুণ শক্তিকে আবার আত্মার মধ্যে পরমাত্মার থেকে নিয়ে ভরতে হবে। 3 নম্বর শক্তি হলো সহন শক্তি বা সহ্য শক্তি। যেমন একটা গাছকে পাথর চুড়ে মারলেও সে কিন্তু ফল দেওয়া থেকে বিরত হয় না, তেমনি রাজযোগের মাধ্যমে পরমাত্মার থেকে গুণ ও শক্তিতে ভরপুর হয়ে সবসময় অপকারীর প্রতিও উপকার করতে পারে। 4 নম্বর হলো পাওয়ার টু অ্যাডজাস্ট, অর্থাৎ মানিয়ে নেওয়ার শক্তি। যেমন সমুদ্রে নদী এসে মিশে যায়, তো নদী অনেক নোংরা আবর্জনা নিয়ে আসে,
কিন্তু সাগর কখনো ফিরিয়ে দেয় না, বরং সাগর প্রথমে তাকে গ্রহণ করে তারপর পরিশোধিত করে। তেমনি আমরা রাজযোগীরাও বাবার সাথে যোগযুক্ত হয়ে ভগবানের থেকে শক্তিতে ভরপুর হই। তাই ভগবান কি বলেন, যে তোমরাও এখন আর অন্যের অবগুণ দেখো না। সমুদ্র যেমন নদীর অবগুণ দেখলো না, মানিয়ে নিল, তো আমাদেরও অন্যদেরকে অবগুণ না দেখে অন্যদের সবাইকে মানিয়ে নিতে হবে আমাদের। আর যখন আমরা ভগবানের সাথে যোগযুক্ত হয়ে যাব, তো যেই মানিয়ে নেওয়ার শক্তিটা আগে ছিল না, সেই শক্তিটাও এখন আমাদের এসে যাবে। 5 নম্বর হলো পাওয়ার টু ডিসক্রিমিনেট, অর্থাৎ পরখ শক্তি। যেমন জহুরি গহনা পরখ করে নেয় যে আসল কি নকল, তেমনি রাজযোগীরাও যে কোনো মানুষকে পরখ করে নিতে পারে যখন আমরা রাজযোগীরা ভগবানের সাথে যোগযুক্ত হয়ে যাই। আগে যেমন আমরা মানুষ চিনতে ভুল করি বা কোনো পরিস্থিতিতে ঠকে যাই, কিন্তু রাজযোগের মাধ্যমে আত্মার মধ্যে যে পাওয়ার চলে আসে, তখন আত্মা সহজেই যে কোনো মানুষকে বা পরিস্থিতিকে চিনতে পারে বা বুঝে উঠতে পারে। 6 নম্বর পাওয়ার টু জাজ, অর্থাৎ নির্ণয় শক্তি। যেমন দাড়িপাল্লাতে নির্ণয় করা হয় পাল্লার কাটা মেপে, তেমনি আমরা রাজযোগীরাও পরমাত্মার সাথে যখন যোগযুক্ত হই, তখন পরমাত্মার থেকে জ্ঞান গুণ শক্তিতে আমরা ভরপুর হয়ে যাই। তখন আমাদের মধ্যে নির্ণয় শক্তিও এসে যায়। অর্থাৎ আমরা অনেক সময় ভুল করে ফেলি, যেমন নির্ণয় নিতে পারি না। আমরা কি বলি, বলতে চাইনি বলে ফেলেছি, মুখ থেকে বেরিয়ে গেছে, করতে চাইনি করে ফেলেছি। বা কোনো সময় বাইরে থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করলে বাড়িতে এসে পস্তাতে থাকি, কীভাবে না কিনলেই ভালো হতো, না বললেই ভালো হতো। অর্থাৎ কি ওই সময় আমরা নির্ণয় করতে পারিনি, কারণ নির্ণয় শক্তি ছিল না। কিন্তু আমরা রাজযোগীরা যখন ভগবানের সাথে যোগযুক্ত হই, তখন আমাদের মধ্যে পাওয়ার এসে যায়। যেহেতু ভগবান পাওয়ার অফ সোর্স, তো তার থেকে আমাদের মধ্যে পাওয়ার এসে যায়। আর তখন আমরা যে কোনো নির্ণয় নিতে পারি যে কোনটা আমাদের কাছে সঠিক আর কোনটা আমাদের কাছে ভুল। যেমন হংস কী করে, জল আর দুধকে আলাদা করতে পারে। হংস দুধকে গ্রহণ করে, জলকে ত্যাগ করে দেয়। ঠিক সেরকম আমরাও ভগবানের সাথে যোগযুক্ত হওয়ার পর কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমাদের জন্য সঠিক আর কোনটা ভুল, সেই নির্ণয় শক্তি আমাদের মধ্যে এসে যায়। 7 নম্বর হলো মোকাবিলা করার শক্তি, অর্থাৎ সামনা করার শক্তি বা পাওয়ার টু ফেস। যেমন কোনো নিকট আত্মীয়ের মৃত্যু হোক বা কোনো সমস্যা আসুক, পরিস্থিতি আসুক, রাজযোগী কখনো বিচলিত হয় না, বরং আমরা ভগবানের সাথে যোগযুক্ত হওয়ার পর আমরা আত্মারা এতটাই শক্তিশালী হয়ে উঠি যে অন্য আত্মাদেরকেও আমরা জ্ঞানের আলো দান করে শক্তিশালী করে তুলতে পারি। আগে যে ছোট ছোট ব্যাপারে আমরা ভয় পেয়ে যেতাম, ঘাবড়ে যেতাম, চিন্তা করতে থাকতাম, কিন্তু রাজযোগের মাধ্যমে আমাদের মধ্যে মোকাবিলা করার শক্তি এসে যায়। 8 নম্বর হলো পাওয়ার টু কোঅপারেট, অর্থাৎ সহযোগ শক্তি। যেমন অনেকে মিলে একটা পাহাড়কে তুলে ধরে আছে, ছবিতে দেখানো হয়েছে। তো একটা পাহাড়কে কোনো মানুষ একা তুলতে পারে না, কিন্তু যদি অনেকে মিলে সহযোগ করে তো একটা পাহাড়ও উঠে যায়। ঠিক সেরকম আমরা রাজযোগীরা এখন ভগবানের সাথে যোগযুক্ত হয়ে আমরা একে অপরকে সহযোগ দিই, আর ভগবানের শ্রীমতে চলেও ভগবানকে আমরা সহযোগ দিই, যার ফলে এই দুঃখ অশান্তির দুনিয়া সমাপ্ত হয়ে সুখ শান্তির দুনিয়াকে আমরা নিয়ে আসতে পারি রাজযোগের মাধ্যমে। সব সময় মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের জীবনে যা কিছু হচ্ছে সেটা আমাদেরই করে আসা কোনো না কোনো কর্মের ফল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। যা আমরা জমা করেছি সেটাই আমরা ফেরত পাচ্ছি। তো তুমি যদি কারোর সাথে ফিনান্সিয়াল কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করে না আসো, তো তোমাকে এই জন্মেও ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ক্লিয়ার করতে হবে। যদি তুমি কাউকে শারীরিক কষ্ট দিয়ে আসো, তো তোমাকেও শারীরিক কষ্টের মাধ্যমে হিসাব কিতাব ক্লিয়ার করতে হবে।
যদি তুমি কাউকে মনের কষ্ট দাও বা ইমোশনাল কষ্ট দাও, তো তোমাকেও মনের কষ্ট নিয়ে হিসাব কিতাব যুক্ত করতে হবে। যে যে আত্মার সাথে অ্যাকাউন্ট হবে, কর্মের অ্যাকাউন্ট, সুখ দুঃখের অ্যাকাউন্ট, তার সাথে সেটা ক্লিয়ার করার জন্য বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু আমাদের যেতে হতে পারে। ওম শান্তি।